ভাগ্যিস গায়ের লোকে জন্তু জানোয়ারের ভয় এখানে আসে না। তাই গাছ ভর্তি ফল পাকুড় পাওয়া যায়। এই তাহলে এবার কি লিচু নেব নাকি একটা কাঁঠাল নেব? কাঁঠালই নেওয়া যাক। বেশ কাঁঠালের ক্ষীর আর পরোটা খাওয়া যাবে। আমার বউটা আবার কাঁঠালের ক্ষীরটা যা বানায়, রাজা মহারাজের পাকশালেও তেমনটা হয় না। জিভে যেন সেই স্বাদ সাঁতার কাটছে গো। পরোটাটাও হবে একটু কড়া করে ভাজা, কুড়মুড় কুড়মুড় করবে। না না না, এই নিচের গুলো একটাও ঠিক নেই। গাছেই উঠতে হবে দেখছি। কি জ্বালা! তোর আমাকে খাওয়ার শখ হলো? হ্যাঁ, ওরে আমি নেহাতি শুটকি মাছ, খেয়ে জিভেও সরবে না আর পেটও ভরবে না। লে হালুয়া আবার চেঁচায়। আরে হ্যাঁ, হালুয়া বলতে মনে পড়লো, ফুড হ্যাবিট একটু পাল্টে ফেল না বাপ। এখন সবাই ভেগান হয়ে যাচ্ছে, শরীর মন সব একদম তরতাজা থাকে। আরে সেলিব্রিটিরা সবাই তো এখন ভেগান। তুই তো বাবা বেঙ্গল টাইগার দ্য গ্রেট সেলিব্রিটি। তা তুই কেন এখনো নন ভেজ? ও আরে আরে আরে, বাঘটা আমার কথা বুঝলো। শুধু বুঝলো না, শুনলো। রে বাবা, ওরে বাবা, একেবারে বাঘের পিঠে। পিঠে? বাঘ তোমাকে নিয়ে দৌড়লো? পাই পাই করে দৌড়লো। তোমার ভয় করলো না? ভয়? আমি? এ তো সামান্য বাঘ, বাঘের পিঠ। আমি হাতির ন্যাজ ধরে ঝুলে ঝুলে ঝাড়খণ্ড থেকে ডুয়ার্স গেছি। এই তোরা ফের এই গুলবাজটার গুল শুনছিস? বাজে কথা বলবেন না দাদা। আপনারা যেটা পারেন না সেটা অন্য পারলে গুল হয়ে যায়, তাই না? আপনি ডিগবাজি খেতে পারেন না, তাই ডিগবাজি আপনার কাছে গুল। ক্রিকেট পারেন না, তাই সচিন আপনার কাছে গুল। বাবা বাবা, জানো গুনো কাকু আজ বাঘের পিঠে চড়েছিল। তুই চলে আয়, এক্ষুনি চলে আয়। বাঘের পিঠে চড়েছে, গুল শুনিয়ে শুনিয়ে ছেলেগুলোর মাথা খাচ্ছে। এই শুনুন দাদা, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, বুঝেছেন? ও আচ্ছা, তুমি বাঘের পিঠে সওয়ারি করেছো? তার নাম লেখি করে শুনি। এই হচ্ছে আপনাদের পুঁথিগত বিদ্যে। বইয়েতে পড়েছেন যে বাঘের পিঠে সওয়ার হলে আর নামা যায় না। ব্যাস, সেই মুখস্থ বিদ্যে নিয়ে পড়ে আছেন। পা তুলে বসেছিলাম দাদা, যাতে মাটিতে পা না ঠেকে যায়। যখন দেখলাম লোকালয়ে প্রায় পৌঁছে গেছি, তখন পা নামিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমি দাঁড়িয়ে পড়লাম আর বাঘ দৌড়ে চলে গেল। আপনাদের মতো বই মুখস্থ বিদ্যে হলে নামতে আর পারতাম না। ও আচ্ছা, প্রমাণ কোথায়? তুমি যে বললে প্রমাণ ছাড়া কথা বলো না, প্রমাণ কোথায় যে তুমি বাঘের পিঠে চড়েছিলে? প্রমাণ আমার হাতে। এইটা হচ্ছে সেই কাঁঠাল যেটা পারতে গিয়ে আমি বাঘের পিঠে পড়েছিলাম বা চড়েছিলাম। হিপ হিপ হুররে।
কাঁঠালের ক্ষীর করে করে তো কানে ফোসকা পড়িয়ে দিয়েছো। এবার ভালো করে খাও দেখি। দেখো তো পরোটা ঠিক মতো মুড়মুড়ে কুড়কুড়ে হয়েছে কিনা। তুইও একসঙ্গে বসে পড়। আমাকে নিয়ে তোমাকেও তো ভাবতে হবে না, সংসারের হাজারটা কাজ বাকি। তুমি আমাকে খেয়ে একটু উদ্ধার করো দেখি। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই মাথা গরম করিসনি, তাহলে হাজার খেয়েও আমার পেট ভরবে না। না, মাথা গরম করবে না। উনি বাজার ছেড়ে পাহাড়ে গেছেন কাঁঠাল আনতে। যেখানে জানোয়ারের ভয়ে গাঁয়ের কেউ যায় না, তার উপর আবার বাঘ। গুণধর, বাবা গুণধর, বাড়ি ফিরেছ নাকি? তুমি বসো, খাও, আমি দেখছি কে। ভেতরে আসুন। আরে আমি গো মা, আমি চরণ ফলওয়ালা। ও চরণ কাকা, তা আপনি হঠাৎ? ওই কাঁঠালের দামটা নিতে এলাম। কাঁঠালের দাম? ভেতরে আসুন। কাকা, এখন তুমি যাও যাও, কাল আমি। তুমি চুপ করো। আরে গুনো তো আমার কাছ থেকে একটা কাঁঠাল নিয়ে এলো, আর তারপর বললো যে ফেরার পথে যেন একদম বাড়ি থেকে দামটা নিয়ে নি, তাই এলুম। মানে কাঁঠালটা জঙ্গল থেকে নয়, বাজার থেকে ধারে কিনে আনা? বাহ বাবা 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 বাহ! বাঘের ব্যাপারটা যে গুল সেটা সবাই বুঝবে, তা বললে কাঁঠালটাও গুল? আরে বাবা, তোমরা খালি গুলগুল বলো কেন বলো তো? আরে এটা হলো কল্পনা। এটা রইল, আমি খেয়ে নেব। তুমি বরং কাঁঠালের ক্ষীর আর পরোটা কল্পনা করো। আসুন কাকা, আমি দাম দিয়ে দিচ্ছি। এই, তুমি কি করছো? ও মা, পড়ি? হ্যাঁ, আমি পড়ি। এত অবাক হচ্ছ কেন? আমি তো রোজ আসি, তবে তুমি দেখতে পাও না। আজ প্রথম দেখতে পেলে। তুমি কি করছো? পড়ছি। শুধু শুধু পড়ে সময় নষ্ট করছো কেন? ও মা, না পড়লে ভালো রেজাল্ট করব কি করে? আর ভালো রেজাল্ট না করলে মা আর বাবা মিলে ভাগাভাগি করে মারবে। একজন ওপরে আর একজন নিচে, তারপর আর একজন ওপরে আর একজন নিচে। ধুস, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমাদের দেশে পুস্তক পাথর আছে। পরশ পাথর? না, পুস্তক পাথর। বইতে বুলিয়ে নিয়ে মাথায় ছোঁয়ালেই পুরো বই মুখস্থ। সত্যি? সত্যি। কি হচ্ছেটা কি এটা? পরীর সঙ্গে খেলছি বাবা। হ্যাঁ, কার সঙ্গে? পরীর সঙ্গে। ওই তো। না, তোমাদের দেখে লুকিয়ে পড়েছে দেখছি। ভয়ের কিছু নেই মা। বাবা, পরীর কাছে পুস্তক পাথর আছে। বইতে বুলিয়ে মাথায় ঠেকালে সব মুখস্থ হয়ে যাবে। শোন গুনো, এই শেষবারের মতো তোকে বলছি, এর যদি তুই গুল মেরেছিস তাহলে তোকে গরুর মার মারবো। কি হয়েছে কি? কি হয়েছে আবার জিজ্ঞাসা করছো? নিজের স্বামীকে চেনো না? আমাদের ছেলেপুলেদের মাথা খাচ্ছে। ওর কাছ থেকে আমাদের ছেলেপুলেরা মিথ্যে বলতে শিখছে। তুমি আমাকে কথা দাও, তুমি আর কখনো মিথ্যে কথা বলবে না। ওরা কি বলে গেল মনে আছে তো? এবার গুল মারলেই ওরা আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেবে। আমি মিথ্যে বলি না রমা। মিথ্যে নয়, ওগুলো মিথ্যে নয়। রূপকথা মিথ্যে? হ্যাঁ, আগামীর স্বপ্ন মিথ্যে? তাহলে তো পৃথিবীর বেশিরভাগ বই মিথ্যে। চুপ করো তুমি, একদম চুপ করো। কি করি বলো বউ? হ্যাঁ, ভগবান যে একটা গপ্পের থলি আমার পিঠে বেঁধে মরতে পাঠিয়েছে। ফেলে দাও।
তুমি সত্যি সত্যি খোঁজ নামিয়ে দিয়ে এলে? কিভাবে সম্ভব? আমি জঙ্গলে পৌঁছানোর পর মনে হলো সেই জায়গায় যাই যেখানে বাঘটা এসেছিল। আবার না না, বাঘের গল্প বলছি না। গিয়ে কাঁঠালগুলো দেখে বড় লোভ হলো, গাছে উঠে পড়লাম। যাক, আমার কপে থলি আজ আমি এই ইঁদুরের গর্তে ফেলে দিয়ে গেলাম। আচ্ছা, তার মানে বাঘ তোমাকে তাড়া করেছিল আর একটা ইঁদুর তোমাকে বাঁচিয়েছে, হ্যাঁ? আর তোমার রক্ত মাংসের পিঠের কোঁচ গল্পের থলি হয়ে গেছে। তুমি আবার সেটা ইঁদুরের গর্তে ফেলেও এসেছো। আমি চলে যাচ্ছি। এখন থেকে যেভাবে যখন চাই তুমি তোমার গপ্প শোনাও। তুমি স্বাধীন, বুঝেছো?